আমরা চেষ্টা করব, কারণ সময়টা মডেল টেস্ট নেব, এক্সামটা হয়তো হবে না, আমরা প্রশ্ন দিয়ে দিব, তোমরা ওই সময়টা দিব, সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে এটা আবার আমাদের হোয়াটসঅ্যাপে, মনে করো যখন পরীক্ষা নেব তখন সেটা আমার হোয়াটসঅ্যাপে দিবা, আর যখন ইংলিশ পরীক্ষা হবে তখন তোমরা সেটা আলামিন স্যারের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা। হ্যাঁ, এটার গ্রুপে দেওয়ার দরকার নেই, এটা হোয়াটসঅ্যাপে দিবা পরীক্ষা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো আমার কাছে দিবা। হ্যাঁ বুঝতে পারছো, ওটা আমি দেখছি, সমস্যা নাই, তুমি দিও, ওটা আমি দেখছি। আচ্ছা, বাকি যারা আছো তোমরা এটা সমাধান করো। প্রশ্নটা হচ্ছে, একটি ব্যাগ 250 টাকায় ক্রয় করে 200 টাকায় বিক্রয় করা হলো, ক্রয় মূল্য কত হলে 20% লাভ হতো? সবাই একটু চেষ্টা করো, তারপর আমি করে দিব, সমস্যা নেই। তোমরা পারবা কিনা সবাই? আচ্ছা আচ্ছা, চেষ্টা করো। স্যার, আমার করতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে স্টপ রাখো, সমস্যা নাই, যারা করতেছে তাদেরটা দেখে তারপর আমি করে দিব। আচ্ছা, সমস্যা নাই, আমরা সমাধান করব, আমরা ওই যে ওদের করতে দিয়েছে ওরা করুক, আমরা সমাধান করে দেবো, টেনশন নেই।
আচ্ছা আমরা কি অপেক্ষা করবো না করে দিব? দেখো তোমরা যারা করতেছো তোমাদের কমপ্লিট হয়েছে? আচ্ছা তোমরা করতে থাকো, যাদের সমস্যা তারা দেখো, অনেকক্ষণ তো সময় দিলাম। দেখো এখানে বলছে একটি ব্যাগ 250 টাকায় ক্রয় করে, মানে 250 টাকায় কেনা হয়েছে এবং 200 টাকায় বিক্রয় করা হলো। প্রশ্ন বলছে ক্রয় মূল্য কত হলে 20% লাভ হতো। ঠিক আছে, ক্রয় মূল্যটা বের করতে বলছে। এখন দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? সমান 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। প্রশ্ন চাইছে কি ক্রয় মূল্য, তাহলে আমরা লিখবো যে বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 ডিভাইডেড বাই 120 টাকা। এখন দেখো বিক্রয় মূল্য কত টাকায় বিক্রয় করা হচ্ছে? 200 টাকা। হ্যাঁ 200 টাকা। তাহলে বিক্রয় মূল্য 200 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 200 ডিভাইডেড বাই 120 টাকা। এই শূন্য কাটে, তাহলে কত থাকে? 2000 ডিভাইডেড বাই 12। এখন দেখো আরো ভাগ করা যায় কিনা। 4 দ্বারা ভাগ দিই, তাহলে এখানে হয় 500, এখানে হয় কত? 3। 500 ডিভাইডেড বাই 3, 4 5 20 আর 3 4 12। আচ্ছা এখন আসি, এখন আমার কাজ কি? ওকে, এবার দেখো ভাগ দিব, কয়বার যায়? একবার। 3 কে 3, 2 0। ঠিক আছে, 2 পরবর্তী একটা অঙ্ক নামাইলাম, তাহলে 3 6 কত? 18। এই যে এখানে 2 পরবর্তী একটা অঙ্ক, তাহলে 3 6 কত? 18 2। তাহলে কি লিখবো? 166 সমস্ত 2/3 এত টাকা। বুঝতে পারছো? হ্যাঁ দশমিক রাখলেও কোনো সমস্যা নাই, তুমি মিশ্র করেই রেখো, কারণ তুমি যদি দশমিক নিয়ে আসো তাহলে কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট মানটা আসবে না। মানে কি দশমিকের পরে তো তুমি সব অঙ্কটা নিবা না, তাই না? কিন্তু যদি তুমি ওকে, কত নাম্বার সেটা? এই যে এখানে এটা কার সমস্যা? একজন বিক্রেতা একটি মোবাইল ফোন 20% লাভে এত টাকায় বিক্রয় করবে। নাম বলো। আচ্ছা সাকিব। তাহলে তোমরা এটা বুঝতে পারছো সবাই? কারো কোনো সমস্যা আছে বুঝতে? ওকে, সাকিবের একটি সমস্যা আছে, এটা আমি এখন বোর্ডে উঠাই দিব, তোমরা চেষ্টা করবা। সাকিব পুরোটাই? ওকে, একজন বিক্রেতা একটি মোবাইল ফোন একটি মোবাইল ফোন 20% লাভে 5160 টাকায় বিক্রয় করলেন। ক নাম্বার বলছে মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত? মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত?
তার মানে কত টাকায় মোবাইল ফোনটি কিনেছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, পারবে তোমরা? স্যার করার চেষ্টা করুন। তাহলে চেষ্টা করো। স্যার উপরের স্ক্রিনটা মনে হয় একটু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার ঠিক আছে। স্যার পুরোটা আসে না। পুরোটা আসে না মানে? স্যার একটু ডাইনে চাপান। স্যার নিচে তো আসছে, উপরে উপরে। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। বলছে একজন বিক্রেতা একটি মোবাইল ফোন 20% লাভে 5,160 টাকায় বিক্রয় করলেন। মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত? তোমাদের সময় দিলাম মাত্র 5 মিনিট, 5 মিনিটের মধ্যে সমাধান করবা। স্যার উত্তর বের হয়ে গেছে। স্যার ফার্স্ট হইছে গাড়ি যে হোয়াটসঅ্যাপ আছে না, হোয়াটসঅ্যাপে স্যার উত্তর গেছে। ওকে, সমস্যা নেই, উত্তর হয়েছে। স্যার আমারও উত্তর বের হয়েছে। ওকে, স্যার আমি আলকাবির। হ্যাঁ বুঝতে পারছি। জাবালুন আছো? জাবালুন, জাবালুন। স্যার হ্যাঁ, সমাধান করতে পারো নাই? তারপরে সারা স্যার করতেছি। করো। কানন আছে, কানন জি স্যার সমাধান করেছো? করতেছি। আচ্ছা করো। ইরফানের সমাধান হয়েছে? ইরফান? জি স্যার, আমার সমাধান হয়েছে। স্যার আমার হয়েছে। ওকে, ঠিক আছে। তোমরা যারা করতেছো তারা চেষ্টা করো। আলকাদের বলো তোমার উত্তর কত আসছে? স্যার আমার হ্যাঁ, 1032। ইরফান বলো। স্যার আমার 33। বুঝি নাই? 4300। 4,300। স্যার সমাধান করছি। আর কে কি করছো? স্যার আমি করছি। কত আসছে বলো? 4300 হবে। 4,300। ওকে, এবার আমি করি, তোমরা দেখো। হ্যাঁ, বলছে একজন বিক্রেতা একটি মোবাইল ফোন 20% লাভে 5,160 টাকায় বিক্রয় করলেন। ঠিক আছে, বলছে মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত? কত? দেখো যে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? এই মিউট করে রাখো, যেটা সাউন্ড হয়। 100 যোগ 20। আলকাবির মিউট করে রাখো। 120 টাকা। এখন যেহেতু আমার ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে লিখবো বিক্রয় মূল্য। আচ্ছা দেখি, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 120 টাকা। কারটা সাউন্ড হয়? কার এত শব্দ হয়? কারটা? কানন তুমি মিউট করে রাখো। কানন, যাদেরটা বেশি সাউন্ড আসবে তারা একটু কষ্ট করে মিউট করে রাখবা। তাহলে দেখো বিক্রয় মূল্য কত? 5,160 টাকা।
5,160 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 5,160 ডিভাইডেড বাই কত 120। তাহলে এই শূন্য কাটে। তারপরে 516 আমরা 12 দ্বারা ভাগ দিব। 516 12 4 12 কত 48। তাহলে 3 12 কত, এখানে থাকে 3 এখানে 6, 3 12 36 সমান 0। তাহলে কত পাচ্ছে এটা 43। 43 আর 100 গুণ করলে কত পাবো 4300। তাহলে মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত, অতএব এখানে সুন্দর মতো বাংলায় লিখবা মোবাইল ফোনটির ক্রয় মূল্য 4300 টাকা। বুঝতে পারছো? আল কাবির তুমি বুঝছো? আল কাবিরের উত্তর ভুল হয়েছে, ঠিক করে নাও। আল কাবির বুঝতে পারছো? হ্যাঁ স্যার এখন বুঝতে পারছি। ওকে, কারো সমস্যা আছে এটা বুঝতে? স্যার বুঝছেন না স্যার, ওয়েট একটা সেকেন্ড স্ক্রিনশট পারি। ওকে ওকে তোমার বলা টেকনোলজি হয়েছে? স্যার ঠিক আছে স্যার মোসেন। ঠিক আছে, সবাই মিউট করে রাখো। কারো যদি কথা বলার প্রয়োজন হয় আনমিউট করে কথা বলবা। এখন খ নাম্বারটা বলছে মোবাইল ফোনটি 15% লাভে 15% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে এটা চেষ্টা করো তোমরা। একজন বিক্রেতা একটি মোবাইল ফোন 20% লাভে 5,160 টাকায় বিক্রয় করলেন। মোবাইল ফোনটি 15% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে? মারিয়া ওয়ালাইকুম সালাম, তুমি কি ঘুমাইতেছিলে নাকি? না স্যার, আমার আব্বু একটু বাইরে গেছিল তাই। আচ্ছা ঠিক আছে, এই যে প্রশ্ন দেখো, একটা বোর্ডে একটা প্রশ্ন আছে, এটা সমাধান করো। স্যার উত্তর বের করছি। ঠিক আছে, সবাই এটা সমাধান করো। স্যার আমি করছি। এই মিউট করে রাখো, সবাই মিউট করে রাখো, সাউন্ড আসে। স্যার করছি। ওকে, বর্ণ আছে বর্ণ। স্যার ও হচ্ছে কয়েকদিন জয়েন করবে না, কারণ ওই যে আমার কাছে মেসেজ দিচ্ছে যে ওর নেক্সট মানে পরীক্ষা চলতেছে, ওই জন্য মানে কয়েকদিন ক্লাস করতে পারবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর এক্সাম চলতেছে, কি এক্সাম এই সময়? স্যার ওয়েবসাইট একটু চেক করে আমি আপনাকে বলছি। ও আচ্ছা আচ্ছা, ও আমাকে একটা রুটিন দিয়েছিল। ঠিক আছে ইরফান, মনে পড়ছে, ও আমাকে একটা রুটিন দিয়েছিল যে স্যার ওর পরীক্ষা, ওর সম্ভবত একটা কি মডেল টেস্ট পরীক্ষা, হয়তো ওর স্কুলেরই, ওই হচ্ছে সাপ্তাহিক বা এরকম মাসিক না কেমন একটা পরীক্ষা নেয়। জি স্যার, আমাদের স্কুলে মডেল টেস্ট পরীক্ষা ইয়া হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটা পরীক্ষা নেবে স্কুল ভিত্তিক ভাবে, আরেকটা নেবে ইউনিয়ন ভিত্তিক ভাবে। আচ্ছা আচ্ছা, বৃত্তির জন্য নাকি?
স্যার মানে বৃত্তিতে কিভাবে কি করবো এগুলো বুঝাই দেওয়ার জন্য স্যার। আচ্ছা ওইখানে গেলে যদি ভুল না হয়। বুঝতে পারছি। আচ্ছা দেখো, যারা সমাধান করছো তাদেরকে ধন্যবাদ। ইরফান বলো, কত আসছে তোমার উত্তর? স্যার আমার উত্তর আসছে 4,945 টাকা। 4,945 টাকা। 45। আর কে করছো? স্যার আমার সেম আসছে। আর কে করছো? আর কেউ সমাধান করছো? স্যার আমারও সেম উত্তর আসছে। ওকে সাকিব, ভালো করে বোঝা। একজন বিক্রেতা একটি মোবাইল ফোন 20% লাভে 5,160 টাকায় বিক্রয় করলেন। মোবাইল ফোনটি 15% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে? ওকে দেখো, বরাবরের মতো আমরা লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে, তোমরা কি বুঝতে পারছো যে অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে? আমার কি দেওয়া আছে? 15% লাভে, তার মানে ক্রয় মূল্য কত? 100 টাকা হলে 15% লাভে বিক্রয় মূল্য বেশি হবে না কম হবে বলো? হ্যাঁ, যেহেতু লাভ করছে বিক্রয় মূল্য কি হবে? বেশি হবে। তাহলে 100 যোগ 15 সমান কত? 115 টাকা। যদি ক্ষতি হতো তাহলে কি করতাম? বিয়োগ করতাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলছে মোবাইল ফোনটি এত % লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে? কি বলছে? বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য বের করতে বলছে না? আচ্ছা, এখন কত আসছে তোমার? 4,945 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য 115। বিক্রয় মূল্য তো চাইছে, ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 115/100 টাকা। বলো তো ক্রয় মূল্য কত পাইছিলাম আমরা? আমি তো মুছে দিয়েছি। 4300 টাকা, তাই না? হ্যাঁ, এত টাকা হলে বিক্রয় মূল্য 115 গুণ 4300 ডিভাইডেড বাই 100। এই কাটাকাটি 115 আর 43 গুণ করে কত পাবে? 4,945 টাকা। বুঝতে পারছো? তবে হ্যাঁ, এই যে সমাধান তোমাকে লিখতে হবে। এখানে তুমি সমাধান খ নাম্বার লিখে এখানে তোমাকে লিখতে হবে যে ক হতে পায় ক্রয় মূল্য কত টাকা? 4,300 টাকা। এই তথ্যটা এখানে লিখে নিবা, নয়তো 4,300 টাকা আমি কোথা থেকে পাচ্ছি এটা তো আমাকে উল্লেখ করে দিতে হবে। বুঝতে পারছো তোমরা? সাকিব বুঝতে পারছো? ওকে, আর কার কি সমস্যা আছে বলো? স্যার আমার একটা সমস্যা, যে মিশ্র করতে তো ওইটা জাস্ট বুঝতেছিলাম না। ওকে, আর আমি সংখ্যা দিয়ে পুরোটাই তো কোনো বুঝছি। বলো। কারো আর কারো কোনো সমস্যা আছে তোমাদের? ওকে, তাহলে এবার আমি আচ্ছা সংখ্যা ভুল ওঠাচ্ছ, সমস্যা নেই। এখন দেখো, গতদিন আমরা তোমাদের কি করাইছিলাম? লাভ ক্ষতি পর্যন্ত অঙ্ক করাইছিলাম। লাভ ক্ষতি করাইছিলাম নাকি? না, ওইটা তো করাইছি। লাস্ট আমি যে একটা ক্লাস নিলাম তোমাদের শতকরা থেকে, এই শতকরা থেকে কি লাভ ক্ষতি করাইছিলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমি কিছু সৃজনশীল তোমাদের দেই, তোমরা এগুলো সমাধান করবা এখন। ঠিক আছে? এরকম টাইপের আমি চেষ্টা করছি যে এখানে যে টাইপের সৃজনশীল গুলো আছে, মানে এখান থেকে যেভাবে সৃজনশীল গুলো আসতে পারে ওইভাবে সাজানো। দেখো, সেম এটার মতো একটা সৃজনশীল ছিল, এটা দিচ্ছে না। কোন
বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 60% ছাত্র। ক নাম্বার, ছাত্র সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করো। ভগ্নাংশে প্রকাশ করো। খ, উক্ত শ্রেণীতে ছাত্র কতজন? উক্ত শ্রেণীতে ছাত্র কতজন? গ, 5 জন ছাত্রী চলে গেলে শতকরা কতজন ছাত্রী থাকবে? স্যার ওই যে ক নাম্বার কি শুধু ভগ্নাংশ নাকি দশমের ভগ্নাংশ? শুধু ভগ্নাংশ বলা হয়েছে। সমাধান করো এটা। ওকে, লিখে দাও। স্যার ওকে, স্যার বের করছি। স্যার করছি। হ্যাঁ, আর কেউ বাকি আছো কি? স্যার কানন, আল কাদের, সাকিব এরা বাকি আছে। কানন, আল কাবির, সাকিব, তোমাদের কি খবর? স্যার একটু বাকি আছে। আমি বলতে আটকে যাচ্ছি।
আলকাবি আরো প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মনে করো অঙ্ক, এই বিষয়টা অঙ্ক এবং ইংরেজি টোটালি তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত সেগুলো তোমার কাছে আয়ত্ত থাকবে, বুঝতে পারছো? জি স্যার। অঙ্ক কিন্তু বেশি না, অঙ্ক এই কয় টাইপেরই অঙ্ক, ঠিক আছে? এগুলো শুধু বুঝতে হবে এবং সমাধান করতে হবে। বলতে ছাত্র সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করো, টাইপ সম্ভবত একই করাইছিলাম। ভগ্নাংশে প্রকাশ, দশমিক ভগ্নাংশে প্রকাশ, শতকরায় প্রকাশ, এটা প্রথম দিন 1 নাম্বার টাইপে করাইছিলাম, আমার যত সম্ভব মনে পড়ে, ঠিক আছে? আরেকটি বিষয়, গতদিন যেগুলো করানো হয়েছিল টাইপ ওয়াইজ ওগুলো তোমাদের দিয়েছিলাম, তোমরা সম্ভবত 2-1 জন বাসায় করছো, তাছাড়া আর কেউ করো নাই। আমি করেছি কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা, মনে করো তোমাদের জন্য এগুলো কিন্তু মানে একত্রিত করে দেওয়া হয়েছে এ কারণে যে খুব সহজে যেন তোমরা মনে রাখতে পারো, কিন্তু তোমরা যদি এগুলো না করো তাহলে তো দিন শেষে কি ফলাফল 0, আমাদের পরিশ্রম মনে করো যে কোনো কাজেই আসলো না। আচ্ছা, এখন আমরা একটু চেষ্টা করি ছাত্র সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করো। ছাত্র সংখ্যা কত আছে? ছাত্র বলছে ছাত্র সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা করো, সমস্যা নেই, করো। 60%, 60% মানে কত? 60 ডিভাইডেড বাই কত? 100। তাহলে দেখো এটাকে যদি আমি 20 দ্বারা ভাগ দিই, 3 20 60, 5 20 100, এটা একটা। অথবা তুমি 0 0 কেটে দাও, কেটে দিয়ে কত পাবা? 2 দ্বারা ভাগ করো, 3 দুগুণে 6, 5 দুগুণে কত? 10, 3/5, যে যেভাবে পারো। তাহলে ক নম্বরের উত্তর কত হবে? 5 ভাগের 3 ভাগ। তোমাদের উত্তর হয়েছে? জি স্যার। সাকিব, হয়েছে আমারটাও, একটা আলকাবির, স্যার আমি তো আটকে যাচ্ছিলাম, বললাম তো। এই যে ক নাম্বারও হয় নাই তোমার? হ্যাঁ, ক নাম্বার হয়েছিল। ওকে, তাহলে দেখো খ নাম্বারটা, এগুলো রেকর্ডেড ক্লাস থাকে, এটাও রেকর্ড ক্লাস থাকবে, কোনো সমস্যা হলে এগুলো আবার রিপিট করবা। এখন দেখো, স্যার রেকর্ড কি আপনি করতেছেন? হ্যাঁ রেকর্ড চলতেছে। স্যার বর্ণকে পাঠিয়ে দিন, ওরা রেকর্ড করতেছিল তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো আমি ওই আপলোড দেওয়ার পরে গ্রুপে লিংক দিয়ে দিব, পরে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, ঠিক আছে? আরেকটি বিষয়, তোমাদের হয়তো আমি এই সপ্তাহে একটা ফেসবুক লাইভ ক্লাস করব, সেটা হচ্ছে ফ্রি, তোমরা ওখানে যুক্ত থাকবা, ঠিক আছে? কবে করবে এটা আমি বলে দিব, বুঝতে পারছো ইরফান? আচ্ছা, এরপরে আসি, ক নাম্বার হয়ে গেছে। খ নাম্বার হচ্ছে উক্ত শ্রেণীতে ছাত্র কতজন? উক্ত শ্রেণীতে ছাত্র কতজন? তাহলে দেখো কোন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থী, মোট শিক্ষার্থী কত? 50 জন, এর মধ্যে 60% ছাত্র। তাহলে আমরা কি করব? সরাসরি যদি করতে চাই তাহলে লিখব যে ছাত্র সংখ্যা, ওকে ওকে, দেখো যে মোট শিক্ষার্থী কত? 50, 50 এর 60 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? জি স্যার। বলছে উক্ত শ্রেণীতে ছাত্র সংখ্যা কতজন? এটা কেটে যায়, এটা কেটে যায়, 5 6 কত? 30, 27 জন আসলো কিভাবে তোমার? এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি দেখো, আরেকটি পদ্ধতি দেখো, 60% ছাত্র মানে কি? বিকল্প পদ্ধতি, বিকল্প, এটা একভাবে করতে পারো। বিকল্প 100 জনে বা 100 জনের মধ্যে, হ্যাঁ হ্যাঁ দেখো 100 জনের মধ্যে ছাত্র কতজন? 60 জন। তাহলে একজনের মধ্যে ছাত্র কত? 60 ডিভাইডেড বাই 100, তাহলে মোট শিক্ষার্থী কত? 50 না? 50 জনের মধ্যে ছাত্র 60 গুণ 50 ডিভাইডেড বাই 100, তাহলে 5 6 কত? 30 জন। কেউ যদি এইভাবে করো তাও হবে, কেউ যদি এই ঐকিক নিয়ম করো তাও হবে, বুঝতে পারছো তোমরা? সাকিব, সাকিব, সাকিবকে হারাই গেল নাকি? স্যার ও আবার হারাই গেল, কই যে গেল? আচ্ছা, আলকাবি তুমি কি বুঝতে পারছো? স্যার বুঝতে এখন পারছি, কিন্তু মানে এই টাইপের অঙ্কগুলো করতে আমার মাঝে মাঝে ভেজাল হয়।
ভেজাল হবে না, আমি এই যে এটার শীটটা দিয়ে দিব, এগুলো তুমি বসে আবার প্র্যাকটিস করবে। আচ্ছা, গ নাম্বার করছো তোমরা? আচ্ছা, সবাই মিউট। আচ্ছা, কি খ নাম্বারে কি সমস্যা বলো? কে যেন কি সমস্যার কথা বললে, একটু বলো, আবার বলো। কে যেন বললে যোগ করবো না বিয়োগ করবো, এটাতে প্যাঁচ লাগে একটু। ওকে, গুড প্রশ্ন। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে কখন যোগ করবা কখন বিয়োগ করবা, এটা প্যাঁচ লাগে। ক্লিয়ার হয়ে নাও। দেখো, এখন একটা জিনিস বলে, যদি তোমার লাভের কথা বলে, সাপোজ 15%, 5%, 7%, যদি বলে এত পার্সেন্ট লাভ হয়েছে, তখন তুমি যোগ করবা। লাভ হলে কি করবা? যোগ করবা। আর যদি বলে ক্ষতি হয়েছে, তখন তুমি বিয়োগ করবা। ক্লিয়ার হয়েছো? ওকে, তাহলে এখন আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে বলছে 5 জন ছাত্রী চলে গেলে শতকরা কতজন ছাত্রী থাকবে? কতজন ছাত্রী চলে গেল? 5 জন ছাত্রী চলে গেল। 5 জন। এখন বলো 5 জন ছাত্রী যদি চলে যায়, তাহলে শতকরা কতজন ছাত্রী থাকবে? তাহলে ছাত্রী সংখ্যা আমি কিভাবে বের করবো? গ নাম্বার লিখবো, খ হতে পায় ছাত্র সংখ্যা সমান কতজন? 30 জন। অতএব ছাত্রী সংখ্যা কত? 50 থেকে 30 বিয়োগ করবো, কারণ কি এই 50 জন হচ্ছে মোট শিক্ষার্থী। মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রও আছে ছাত্রীও আছে। তোমরা একটু মিউট করে নাও, মিউট করে নাও। তাহলে ছাত্রী সংখ্যা কতজন? 20 জন। এই 20 জন থেকে আরো 5 জন চলে গেল, তাহলে 5 জন চলে যাওয়ায় ছাত্রী সংখ্যা কতজন? 20 বিয়োগ 5 সমান 15 জন। 5 জন ছাত্রী চলে যাওয়ায় ছাত্রী সংখ্যা কতজন হলো? 15 জন। হ্যাঁ, বের করতে বলছে কি শতকরা কতজন ছাত্রী থাকবে। কতজন ছাত্রী আছে? হ্যাঁ, এখন কি করব বলো? 15/50 গুণ 100 এভাবে করতে পারো, কিন্তু একটু যদি সাজিয়ে লেখো তাহলে কি লিখবো? 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন? 15 জন। তাহলে একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন? 15/50 কত? 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 15 গুণ 100 ডিভাইডেড বাই 50। 50 দুগুণ 100, 15 দুগুণে কত? 30 জন। তাহলে ছাত্রী কত পার্সেন্ট? 30%। বুঝতে পারছো সবাই? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? দেখো, আরেকটা অঙ্ক দিব আমি। ৳50 দরে 25টি খাতা কিনে 8%
লাভে বিক্রয় করলো। ক নাম্বার 25টি খাতা বিক্রয়, এই সাউন্ড হয় কাটটাই, মিউট করে রাখো, মিউট করে রাখো। 25টি খাতার বিক্রয় মূল্য কত? যদি কথা বুঝে না তো মিউট করে রাখতে বলছি কে? আল কাবির মিউট করে রাখো। যদি 6% ক্ষতিতে বিক্রয় করা হতো তাহলে 25টি খাতার বিক্রয় মূল্য কত হতো? এটা করে দাও সবাই। স্যার বের করছি। ঠিক আছে, জি স্যার। স্যার করছি। সবাই করছো? জি স্যার আমি করছি। মারিয়া করছো আর ইরফান করছো। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম। সারা, সারা তোমার হয়েছে?
সাকিব হয়েছে, সাকিব। এই ধরনের অঙ্কে আমার আগে পুরো ঝামেলা হয়েছে। এই ধরনের অঙ্কে আমার আগে পুরো ঝামেলা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা সমাধান করে দিচ্ছি, বুঝছো? তোমরা একটু মনোযোগ সহকারে বুঝো, ঠিক আছে? দেখো, বলছে 25টি খাতার বিক্রয় মূল্য কত? সবাই একটু মনোযোগ দাও, এদিকে দাও। 25টি খাতার বিক্রয় মূল্য কত? বলছে 50 টাকা দরে 25টি খাতা কিনে 8% লাভে বিক্রয় করলো। আচ্ছা মারিয়া, বলো তোমার উত্তর কত আসছে এখানে? মারিয়া, জি স্যার। ক নাম্বারের উত্তর কত আসছে? স্যার ক নাম্বারের উত্তর আসছে 1350 টাকা। 1350। ইরফান বলো। ইরফান, স্যার আমি জানি বাবার একই উত্তর আসছে। তোমারও একই উত্তর আসছে। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা সমাধান করি। বলছে 25 টাকা দরে 25 টাকা দরে সরি 50 টাকা দরে 25টি খাতা কিনে 8% লাভে বিক্রয় করা হলো। 8% লাভে বিক্রয় করা হলো। তাহলে 25টি খাতার বিক্রয় মূল্য কত? একটি খাতা 25 টাকা দরে, এটা দ্বারা কি বোঝায় তোমরা কি বুঝতে পারো? 25 টাকা দরে মানে একটি খাতার মূল্য কত টাকা? একটি খাতার মূল্য কত টাকা? 50 টাকা। তাহলে একটি খাতার মূল্য সমান 50 টাকা। তাহলে 25টি খাতার মূল্য কত টাকা? 50 গুণ 5 25 কত? 125, মানে 1250 টাকা না? আচ্ছা, এখন বলছে খাতা কিনে 8% লাভে বিক্রয় করলো। কত পার্সেন্ট লাভে বিক্রয় করলো? 8% লাভে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 8% লাভে। সারা বলো যে এখন আমি যোগ করব নাকি বিয়োগ করব? সারা, কেন যোগ করব? কারণ 8% লাভ হয়েছে, এই জন্য আমরা কি করব? যোগ করব। তাহলে 8% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 8 সমান 108 টাকা। বুঝতে পারছি? হ্যাঁ, এখন আমাকে কি বের করতে বলছে? বিক্রয় মূল্য না, এই জন্য বিক্রয় মূল্যটা শেষে দিব। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 108 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 108 ডিভাইডেড বাই 100 টাকা। এখন কিনছি কত টাকা দিয়ে বলো তো? 1250। তাহলে ক্রয় মূল্য 1250 টাকা হলে বিক্রয় মূল্য 108 গুণ 1250 ডিভাইডেড বাই 100। ঠিক আছে? এই যে কেটে যায়। এখন আমরা 5 দ্বারা দিই। 5 দোকানে 10, 5 25-এ 125, 2 কে 2, 54 দোকানে কত? 108। 54 আর 25 গুণ করব। 54 এবং 25 গুণ করব। 4 5-এ 20 শূন্য থাকে কত? 2। তারপরে 5 5-এ 25 আর 2 27, 4 দোকানে 8, 5 দোকানে কত? 10, 7 7 14 15 5 2 3 1 1350 টাকা। বুঝতে পারছো তোমরা? জি স্যার। তাহলে উত্তর কত আসছে? 1350 টাকা। সারা বুঝতে পারছো? আচ্ছা, আলকাবির বুঝতে পারছো? দেখো এখন কি বলছে, যদি 6% ক্ষতিতে বিক্রয় করা হতো, কি বলছে? 6% ক্ষতিতে বিক্রয় করা হতো, তাহলে 25টি খাতার বিক্রয় মূল্য কত হতো? এখন লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে
6% ক্ষতিতে। সারা বলো তো এবার কি করব? কেন বিয়োগ করব? গুড। 6% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 6 সমান কত? 94 টাকা। বের করতে বলছে কি বিক্রয় মূল্য কত, তাহলে লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 94 টাকা। এরপরে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 94 ডিভাইডেড বাই 100 টাকা। কিনছি কত টাকা দিয়ে কেনা হয়েছে বলতে পারো? কেনা হয়েছে কত টাকা দিয়ে বলতে পারো? স্যার এটা তো অনেক ইম্পর্টেন্ট ক্লাস, এটা রেকর্ড ক্লাস দেন, পরে দেখে দেখে বুঝে নেব। আচ্ছা 1250 টাকা হলে বিক্রয় মূল্য কত? 94 গুণ 1250 ডিভাইডেড বাই 100। মারিয়া কই? মারিয়া আছো? স্যার আমার তো জ্বর, স্যার শরীর খারাপ, তাই আমি এখন লিভ নিচ্ছি। স্যার রেকর্ড ক্লাস দিয়ে দিন, আমি পরে করে নেব। ওকে মারিয়া। আচ্ছা দেখো, এই যে ক্রয় মূল্য 1250 টাকা, এটা কোথা থেকে পাইছি? প্রথমে ক নাম্বারে লিখে নিয়েছিলাম যে এই যে 50 টাকা দরে, মানে একটি খাতার দাম 50 টাকা, তাহলে 25টি খাতার দাম কত টাকা? 25টি খাতার দাম 1250 টাকা। তাহলে 1250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? এটা আমরা কেটে দিই, ঠিক আছে? তাহলে 5 দ্বারা ভাগ দিই, 5 দোকানে 10, 5 25 125, 2 কে 2, তাহলে 45, 47 দোকানে কত হয়? 94। 47 এবং 25 গুণ করব, 47 এবং 25, তাহলে 5 7 35, 5 3 4 5 20 আর 3 কত? 23, 7 দোকানে 14, 4 5 4 দোকানে 8 আর 1 কত? 9, 5 7 11 সমান কত? 1175 টাকা। প্রশ্ন ছিল 6% ক্ষতিতে বিক্রয় করা হতো, তাহলে 25টি খাতার বিক্রয় মূল্য কত হতো? 1175 টাকা। বুঝতে পারছো সবাই? কারো কোনো সমস্যা আছে? আলকাবির সমস্যা আছে? আলকাবির? সমস্যা নেই। সারা তোমার সমস্যা আছে? সারা? না স্যার। আর কাছে কানন? না স্যার। ওকে ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তো সবাই? স্যার আমি আবার একটু বাসায় করব, পরে আবার দেখব। ওকে ঠিক আছে, ঠিক আছে। আমি এই যে এটার যে শীট আছে এটা তোমাদের গ্রুপে দিয়ে দিব, আরো এখানে সৃজনশীল কিছু আছে, এই সৃজনশীল গুলো তোমরা বাসায় করবে। কোনো যদি সমস্যা হয় আমাকে বলবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, আজকের মতো এখানে শেষ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।